এটা বলবো যে শেখ মুজিবুর রহমান দীর্ঘ প্রায় 15-16 বছর তিনি জেলে ছিলেন। জাতির জন্য তার অনেক অবদান। সমগ্র বাংলাদেশকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। কি জন্য? গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, বেকার সমস্যার সমাধানের জন্য, জনগণের জানমালের নিরাপত্তার জন্য, এবং সাধারণ জনসাধারণ যেন নিজের ঘরে সুখে শান্তিতে বসবাস করতে পারে। মানুষ না, শেখ মুজিব এটা ইচ্ছা করে দেয় নাই। এটা আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ এদের গুতগুতির কারণে কাজটা করেছে। তিনি সহোদ্যোগে কাজটা করে নাই। তিনি সহোদ্যোগে যদি করতেন, ধরে নেন আপনি এখন সেনাপ্রধান, আপনি যুদ্ধ ঘোষণা করলেন, আপনি কি পলায় যাবেন? সরোয়ার্দী উদ্যানে তিনি বলে দিলেন যার যা আছে লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে যাও, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে তিনি সুটকেস নিয়ে পলাই গেলেন পাকিস্তানে। কোথায় ছিল তিনি? আর কামাল সাহেব খুব জামায় আদরে পাকিস্তানে ছিল, তাদের উপর কোনো অত্যাচার করা হয় নাই। অথচ আমরা তো অত্যাচারিত হয়েছে এখানে। শেখ মুজিব তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই। শেখ হাসিনা তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই। শেখ পরিবারের কে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাকে বলেন, একটা নাম বলেন। আওয়ামী লীগের একটা লোকের নাম বলেন যে বীর বিক্রম পেয়েছে, বীর প্রতীক পেয়েছে, বা সেনা প্রধানের রিকমেন্ডেশনে একটা চিঠি পেয়েছে, এমন কোনো ব্যক্তি আছে? একজন ব্যক্তিও নেই। তাহলে আপনি কীভাবে বলবেন তারা মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে? তারা যদি সত্যকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা চাইতো, তাহলে তারা ইয়াহিয়া খানের সাথে প্রেম আলাপে বসতো না। 24 তারিখ থেকে তো সে প্রেম আলাপে বসলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে। পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসলো, জুলফিকার আলী ভুট্টো আসলো, তার সাথে তারা আলাপ আলোচনা করলো। তিনি কি বললেন? আমাদেরকে বলেছেন, অন্য লোকদের কথা আমি জানি না, আমাদেরকে বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের না। তিনি গুণাক্ষরেও বাংলাদেশের স্বাধীনতা চান নাই, এটাই বাস্তবতা। সবাই নিজের প্রাণ নিয়ে বেঁচে গেছিল। আওয়ামী লীগের কোনো নেতা মাঠে ছিল না, সবাই লুকিয়েছিল। সবাই পলায় গিয়ে আগরতলা গেল, ক্যালকাটা চলে গেল, সিনেমা দেখতেছে হেমা মালিনীর। এরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আমরা বিদ্রোহ করব এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই। ইতিমধ্যে একজন ব্যক্তি আমাদের কাছে আসলেন। উনি বললেন যে রেডিও স্টেশনে যারা আছে কর্মচারীরা, তাদেরকে তিনি একত্র করেছেন। তাদের মাধ্যমে যে কালুঘাট বেতার কেন্দ্র আছে, এটা হলো সম্প্রসারণ কেন্দ্র, ওখান থেকে ব্রডকাস্ট করার কোনো ব্যবস্থা ছিল না, ট্রান্সমিটিংয়ের ব্যবস্থা ছিল। উনি বললেন যে এখানে আমরা ব্রডকাস্টিংয়ের ব্যবস্থা করতেছি, আমি ক্যাপ্টেন অলিকে তালাশ করছি। তারপরে ক্যাপ্টেন অলিকে তুমি কেন তালাশ করছো? বলে যে উনি চট্টগ্রামের লোক, ওনাকে দিয়ে স্বাধীনতা ঘোষণা করলে তাহলে চট্টগ্রামের লোক ঝাঁপাইয়ে পড়বে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তারপর যে আমার নাম হচ্ছে ক্যাপ্টেন অলি, তবে বিদ্রোহটা আমি করেছি, কিন্তু স্বাধীনতা ঘোষণা আমি করব না। আমার সিনিয়র হচ্ছেন, আমার সামনে যিনি বসে আছেন মেজর জিয়া, তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। তা আপনি অনতিবিলম্বে জিয়াউর রহমানকে নিয়ে রেডিও স্টেশনের দিকে রওনা হন। আমি জিয়াউর রহমান সাহেবকে বললাম আমি তাড়াতাড়ি গিয়ে এখান থেকে কিছু পুলিশ আছে তাদেরকে নিলাম, কিছু ইপিআরকে সাথে নিয়ে বোয়ালখালী ফুলতলায় গেলাম। ফুলতলা প্রাইমারি স্কুলে গিয়ে ওখানে ফার্স্ট আর্মি হেডকোয়ার্টার সেট করলাম। দ্যাট ইজ দ্য ফার্স্ট আর্মি হেডকোয়ার্টার অফ লিবারেশন ফোর্সেস। হেডকোয়ার্টারটা সেট আপ করতে আমার আধা ঘন্টা লাগছে। আধা ঘন্টা পরে আমি একা ড্রাইভ করে রেডিও স্টেশনে গেলাম। তখন এই রাস্তাগুলি মুক্ত ছিল। রেডিও স্টেশনে গিয়ে জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা হলো। ওখানে দুইজনে বসে ড্রাফট করলাম। ওখানে তিনি বললেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অ্যান্ড রিকোয়েস্ট অল দি মানে প্রত্যেকটা দেশকে অনুরোধ, আমি আমাকে হেড অফ দ্য স্টেট হিসাবে ডিক্লেয়ার করলাম, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এবং পৃথিবীর বিভিন্ন দেশকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান করছি এবং আমাদেরকে রিকগনিশন দেওয়ার জন্য আহ্বান করছি। তিনি এই কথাগুলি বললেন, আমি পাশে বসা ছিলাম। মধ্যখানে শুধু আমি একটা অ্যামেন্ড করলাম যে এখানে আওয়ামী লীগকে যদি ইনভলভ না করেন, মাঠে ময়দানে তো তারাই আছে, সুতরাং তাদের সমর্থনটা আমাদের প্রয়োজন পড়বে। সুতরাং আপনি এখানে একটা শব্দ লিখে নেন, আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতেই আওয়ামী লীগেরা মনে করবে
যে আমরা একসাথে আছি, কারণ জাতিকে ঐক্যবদ্ধ রাখাটা আমাদেরকে, এটা আমাদের অন্যতম একটা কাম্য ছিল, যে জন্য এই অ্যামেন্ডমেন্ট আমি করেছিলাম এবং জিয়াউর রহমান সাহেব ওইভাবেই অ্যানাউন্সমেন্টটা দিলেন। National leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangla. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan, to debase the legally elected representatives of the majority of the people as secessionist is a cruel joke and contradiction in terms which should befool none. The guiding principle of a new state will be, first, neutrality, second, peace, and third, friendship to all and enmity to none. May Allah help us. Joy Bangla. Of poverty and resentment in East Pakistan erupted today in a kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic. 1971 26 মার্চ বাংলাদেশ সময় সকাল 7:30 মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিসি টেলিভিশনে জানানো হয় পূর্ব বাংলায় জনযুদ্ধের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 71 উত্তাল মার্চে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছে সেটিও তুলে ধরা হয় ওই রিপোর্টে। জানানো হয় 70 নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পরও এই অঞ্চলের মানুষকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। উল্টো চলতে থাকে টালবাহানা, যার ফলে শুরু হয় অসহযোগ আন্দোলন। এরই এক পর্যায়ে 25 মার্চ রাতে গ্রেফতারের আগে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। তাতে আমরা কৃতার্থ হব। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে এসেছেন আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা বীর বিক্রম উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পরে। আমি আসলে নতুন প্রজন্মের একজন হিসেবে খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আজকে ওনার বক্তব্য শোনার পরে টেলিভিশনের টকশোতে, যে উনি যেভাবে বারবার ডিফেন্ড করে যাচ্ছেন ওনার কথা যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন, এবং প্রত্যেকটা কলার আমি দেখলাম এখনো পর্যন্ত যারা কল করেছেন প্রায় সবাই ওনাকে বলছেন এসে যে তারা এই ব্যাপারটাতে খুশি না, কিন্তু তারপরে উনি বলে যাচ্ছেন। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি যে একটু আগে কথাটা বললেন নির্জলা মিথ্যা কথা, যে জিয়াউর রহমানের আগে আর কেউ স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেননি, এটি মিথ্যা কথা। কারণ 1971 সালের 26শে মার্চ রাত্রে 12:30টায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি রাত্রে 3:30টায় অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হওয়ার আগেই উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সেটা কনফার্ম করেছেন এবং সেই তারপর থেকে ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার এই ঘোষণাটি 27 সারা দিন রেডিওতে প্রচার করা হয় এবং নিউ ইয়র্ক টাইমসে পরের দিনই কিন্তু নিউ ইয়র্ক টাইমসের বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি ছাপানো হয়েছিল যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের টাইম 2:30 স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিসটি দলিল পত্রে আছে। ইতিহাস কখনো বদলানো যায় না। স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা খুবই নিন্দনীয়, খুবই লজ্জার ব্যাপার। আপনারা রাজনীতি